ভাই দেখেন তো এই ছবিটা বের করা যাবে নাকি? আরে ভাই, এটা কার ছবি? ভাই উনি তো আমার আব্বা, অনেক বছর আগে মারা গেছে। এখন ব্যাংকে কিছু কাজ আছে, এজন্য ফাস্টফুড সাইজের কয়টা ছবি বের করা লাগবো। কি কও ভাই, তুমি একটা জীবিত মানুষের মাইরা ফেলাইলা? আরে ভাই আপনি এটা কি কইতে আছেন? আমার আব্বা তো অনেক বছর আগে মারা গেছে, আর আপনি কইতে আছেন জীবিত, মানে কি? তুমি এটা কেমন কথা কইতাছো? তোমার বাপ এখনো জীবিত আছে আর তুমি আমার কইতাছো মইরা গেছে? আরে ভাই এটা আমার বাপ, আমি জানি আই মারা গেছে না জীবিত আছে। এখন আপনি ছবি বাইর করতে পারবেন কিনা এটা বলেন। আরে ভাই, ছবি তো আমি বাইর করে দিমই, কিন্তু তুমি তোমার জীবিত বাপের মৃত বানায় ফেলাইলা, এটা কোনো কথা? আরে ভাই আপনি বেশি কথা কন, আপনার থেকে ছবি বের করুম না, অন্য দোকান থেকে বের করে নিমু। আরে ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবিটা পাঠিয়ে দেন, আমি বাইর করে দিতাছি, কিন্তু আধা ঘন্টা সময় লাগবে। আপনার যদি অন্য কোনো কাজ থাকে ওই কাজটা সাইরা আহেন, আমি ছবিটা বাইর করে রাখতাছি। ঠিক আছে ভাই, ছবি পাঠিয়ে দিছি, আমি আধা ঘন্টা পরে কাম সাইরা আইতে আসি। আমি 100% শিওর ওই ওর বাপের টাকা পয়সা আত্মসাৎ করার লাইগা ওর জীবিত বাপের মৃত দাবি করতেছে। ওই চাচা, আপনার বাড়ি কই? আরে বাবা, ঘর তো আমার এটাই। আরে চাচা, ভিখারি হওয়ার আগে তো আপনার কোনো ঘর বাড়ি ছিল, ওইটা জিজ্ঞাসা করতেছি। আমি তো জন্ম থেকেই ভিখারি। যখন যেখানে অলিতে গলিতে গ্রামে শহরে যখন যেখানে সুযোগ পাই ওনেই হইয়া থাকি। আচ্ছা চাচা, দেখেন তো এই ছবিটা কার, চিনেন নাকি আপনি? আরে বাবা, এটা তো আমার ছবি, এটা তো আমি। আরে চাচা, আপনি রাগ করেন না, আপনার ছেলে আমার দোকানে আসছিল, আইসা বললো এই ছবিটারে পাসপোর্ট সাইজ করে বের করে দিতে, ওর নাকি ব্যাংকে কোনো কাজ আছে। আমার কোনো ছেলে সন্তান নাই, আমার কোনো পরিবার নাই। আপনার এই অবস্থা করছে কে? আপনার ছেলে নাকি আপনার পরিবারের মানুষ? আমার কোনো ছেলে সন্তান নাই, যাই থেকে নাহলে তোর গোবর মারবো একবারে। ঠিক আছে চাচা, ঠিক আছে, যাইতাছি। আরে ভাই আপনি দোকান ফালাই রেখে কই গেছিলেন? আমি কতক্ষণ ধরে খাড়াই রয়েছি, আমার মৃত বাবার ছবিটা কি বের করে রাখছেন? দেখো ভাই, তোমার বাপ কিন্তু মারা যায় নাই, উনি কিন্তু এখনো জীবিত আছে, আর তুমি ওনারে নিয়ে তামাশা করতেছো। আরে ভাই আপনি তো আমার মাথা খারাপ করে আলাইবেন। কোন থেকে কইতে আসি আমার বাবা অনেক বছর আগে মারা গেছে, আর আপনি কোন জীবিত আছে জীবিত আছে। আরে ভাই শোনো, আমি কোনো পুলিশের ঝামেলায় পড়তে চাই না, তুমি শুধু আমার একটা কথা কও, তোমার বাপ কেমনে মারা গেছিল? দেখেন ভাই, আমার বাবা অনেক বছর আগে বান্দরবনে ঘুরতে গেছিল, পরে গাড়ি পাহাড় থেকে খাদের ভিতরে পড়ে গেছিল। ওই গাড়িতে যত লোক ছিল সবাই মারা গেছে, তার সাথে আমার বাবাও মারা গেছে। এখন কি আপনার মন শান্তি হয়েছে? কিন্তু ভাই তুমি আমার কথাটা বিশ্বাস করো, তোমার বাবু অ্যাক্সিডেন্টে মারা যায় নাই, উনি এখনো জীবিত আছে। আরে ভাই আপনার কথা কইলে আমি পাগল হয়ে যাবো, আপনি থাকেন আমি জায়গা। আরে ভাই খারাও, তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি আমার সাথে চলো, তোমার আমি আসল বাস্তবতা দেখাইতেছি। চলেন দেখি। আরে ভাই আপনি আমার কই নিয়ে যাইতাছেন? আরে তুমি দেখো তো এই লোকটারে চিনো নাকি? এটা তোমার বাবা না? আরে এই ভিখারিটারে দেখতে তো আমার আব্বার মতই লাগতাছে। আরে উনি কোনো ভিখারি না, উনি তোমার আব্বাই, একবার আব্বাকে ডাক দিয়ে দেখো। আব্বা। আরে বাবা শাহিন, তুই? আরে এটা তো আমার আব্বাই। আব্বা তুমি খারাপ, কই যাইতাছো? আরে আব্বা তুমি কই যাইতাছো? তুমি এখনো জীবিত আছো? তাহলে তুমি বাড়িতে যাও না কে? বাবা আমি তো ঘরে গেছিলাম, কিন্তু শাহিন, তোর বাপে যে বাসে করে বান্দরবন গেছিল না, ওই বাসটা পাহাড়ের উপর থেকে গর্তের ভিতরে পইরা বাসে থাকা যত মানুষ ছিল সবাই মরে গেছে কা। কি তার মানে আমার বাবাও মারা গেছে? হ, তোর বাবাও মারা গেছে। যাক তাইলে তো ভালোই হলো। এখন আমার বাবার যত সয় সম্পত্তি আছে সব নিজে একাই ভোগ করতে পারমু, আর নিজের ইচ্ছা মতো সব খরচ করতে পারমু। আব্বা তোমার মৃত্যুর খবর শুই না আমি তো তোমার সয় সম্পত্তির লোভে পড়া অনেক খুশি হয়ে গেছিলাম, কিন্তু কিছুদিন যাওয়ার পরে আমি প্রত্যেকটা ধাপে ধাপে তোমার শূন্যতা অনুভব করছি। আব্বা তুমি আমারে ক্ষমা করে দাও, এখন আমার লাগে তুমি বাসায় চলো। বন্ধুরা, ভিডিও থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারলেন তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।